থাকছে এই রিডিংটা লাভ রিডিং, এটা ফর ক্যাপ্রিকন রাশি। যাদের সানশাইন অথবা মুন রাশি অর্থাৎ চান্দ্র রাশি যাদের মকর বা ক্যাপ্রিকন, তাদের জন্য অক্টোবর মাসকে সম্পর্ক, ভালোবাসা, প্রেম, খুব ভালো বন্ধুত্ব, কাছের মানুষ, লাভ ইন্টারেস্ট, এই জায়গাগুলো কেমন যাবে দেখা যাক কার্ডস কি বলে। আবার বলছি এটা পপুলেশন রিডিং, সুতরাং যতখানি মিলবে ততটুকুই নেবেন, যে পার্টটুকু মিলবে না স্বাচ্ছন্দ্যে অ্যাভয়েড করে যাবেন। আর ফুল পিকচারটা, ফুল স্টোরিটা পেতে গেলে অবশ্যই আপনি আপনার যে অন্য রাশিটা আছে, অর্থাৎ আপনি যদি এখানে সানশাইন হিসাবে ক্যাপ্রিকন দেখে থাকেন, তো আপনার অন্য যে চান্দ্র রাশি, কুষ্টিতে আপনার যে রাশিটি আছে চান্দ্র রাশি, সেটাও কিন্তু লিস্টে গিয়ে একবার চেক করে নেবেন, তাহলে ফুল ফিগারটা পাবেন। দিস রিডিং ইজ ফর ক্যাপ্রিকন। My lovely Capricorns, how are you? Hope all of you doing very well. ক্যাপ্রিকনের কার্ডস কি বলছে, লাভ লাইফ কেমন, সম্পর্ক অক্টোবর মাসে কেমন যাবে। তো এখানে আমি লটস অফ কার্ডস অ্যান্ড সবকটা ভালোবাসার কার্ড এবং খুব ওয়াটার সাইন। আপনারা খুব ইমোশনের মধ্যে আছেন, ইমোশনাল হয়ে আছেন রিলেশনটাকে নিয়ে। মাদারলি একটা নার্চারিং টেন্ডেন্সি আছে রিলেশনটার মধ্যে। দেখা যাক কী আসে। তো 4টে কার্ড আমি আপনাদের নেব ক্যাপ্রিকন, 4টে কার্ড নেব আপনার পার্সন অফ ইন্টারেস্টের, তারপরে মিউচুয়াল এনার্জিস দেখব, ওভার আর আপকামিং এনার্জিসও দেখব। সুতরাং ফাইনাল শাফলিং ফর ক্যাপ্রিকন। Capricorn. Person of interest. Capricorn এর person of interest. Person of interest of Capricorn. Capricorn এর ভালোবাসার মানুষ, তাদের কি এনার্জি। মিউচুয়াল এনার্জি, আপকামিং এনার্জি, সো ক্যাপ্রিকন তোমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমত সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় নেই, তোমার কাছে বা তোমার কাছে অনেকগুলো কাজ আছে, কারোর ক্ষেত্রে কাজ, কারোর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান পার্সন, ইউ আর হ্যান্ডেলিং উইথ মোর দ্যান ওয়ান সিচুয়েশন, এবং তুমি এটা নিয়ে একটা ডিসিশন নেবে এরকম জায়গায় দাঁড়িয়ে আছো। আর তোমার মনে হচ্ছে এই রিলেশনটাতে প্রচণ্ড কনফ্লিক্ট, প্রচণ্ড ঝামেলা, কথা কাটাকাটি এবং প্রচুর প্রতিকূলতা, ঠিক আছে। সেই জন্য তোমার এনার্জি হচ্ছে তুমি কিন্তু নিজেকে একটু কাট অফ করে রাখতে চাইছো। এটা যদি তোমাদের সিচুয়েশন হয় ক্যাপ্রিকন, দেন গো ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য রিডিং। তোমার পার্সন অফ ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারাও কিন্তু রিলেশনটাকে খুব একটা টেনে নিয়ে যাওয়ার মধ্যে নেই। আই এম সরি টু সে, তার কমিউনিকেশন হতে পারে কম হয়ে গেছে, বন্ধ আছে, তারাও সত্যিটা রিভিল করছে না, অনেক কথা তোমার থেকে লুকিয়ে যাচ্ছে, এবং কারোর ক্ষেত্রে তো তারা মানে ডিসিশন নিয়েই নিয়েছে যে তারা রিলেশনটাই আর থাকবে না, ঠিক আছে, এরকম জায়গা। এবং তোমাদের মিউচুয়াল এনার্জিসও আছে ক্যাপ্রিকন, ডেথ এনার্জি। তো এইখানে অ্যাটলিস্ট অক্টোবর মাসে কিন্তু তোমাদের রিলেশনটা একটা খুব
নেগেটিভের মধ্যে দিয়ে যাবে। এখানে আমি দুটো কথা বলি, যাদের ক্ষেত্রে সম্পর্কটা অলরেডি নেগেটিভ জায়গায় পৌঁছে গেছে এবং কেউই চাইছে না সম্পর্কটাকে রাখতে, সেক্ষেত্রে ডেথ কার্ড ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ। এটা একটা চান্স যে তুমি তোমার লাইফের একটা কার্মিক সাইকেল শেষ করে নতুনভাবে নিজের জীবনকে দেখো। অ্যান্ড তাতে আর একটা কথা, আমার কাছে কিন্তু অপশান আছে। এবং কি হচ্ছে তোমাদের আপকামিংয়ে যেটা আসছে, সম্পর্কটা কারোর ক্ষেত্রে হতে পারে যে ভালোবাসা থেকে কমে ফ্রেন্ডশিপটুকুই রইল শুধু। হয়তো প্রেমটা অতটা রইল না, কিন্তু একটা কানেকশন থেকে গেল। কারোর ক্ষেত্রে ওয়ার্কের কাজের দিক থেকে কানেকশন থেকে গেল, কারোর ক্ষেত্রে কিন্তু রিকনসিলিয়েশন হওয়ার চান্সেস আছে। অক্টোবর মাসে যদি কথা নাও হয়, অক্টোবর মাসে যদি একটা মানে সম্পর্কটা এন্ডের দিকে চলে যায় বিকজ অফ মোর দ্যান ওয়ান অপশন ইউ হ্যাভ, বোথ অফ ইউ প্রবলি, তাহলে কিন্তু তোমার সম্পর্কটা রিকনসাইল হওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে এন্ড অফ দ্য মান্থ। কারোর ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা রিভাইভ করবে, কারোর ক্ষেত্রে কিন্তু নতুন সম্পর্ক বা নতুন ইন দ্য সেন্স বন্ধুদের দিক থেকে কোনো সম্পর্ক তোমাদের হেল্প করবে এই সম্পর্ক এন্ডিংয়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে। হ্যাঁ ক্যাপ্রিকন, তোমার এনার্জি কিন্তু এখানে আছে জাস্টিস অ্যান্ড ক্যাপ্রিকন। তুমি সেটাই করবে যেটা তোমার কাছে ঠিক, এই মুহূর্তে তোমার কাছে ঠিক মনে হচ্ছে সম্পর্কটাকে এন্ড করে দেওয়া, তো তুমি হয়তো সেই দিকটাকেই ফলো করবে। আর আবারও বলছি, যারা সানশাইন হিসাবে ক্যাপ্রিকন দেখছো, মুন সাইন হিসাবে ক্যাপ্রিকন দেখছো, অবশ্যই তোমাদের অনুরাশিটি গিয়েও চেক করবে, কারণ কারোর ক্ষেত্রে এটা হাফ স্টোরি, ফুল স্টোরি নয়, বিকজ এটা একটা পার্টি এখানে আসছে। তো মানে একটা সানশাইন বা মুনশাইনটা দেখলে কিন্তু তোমাদের পুরো হোল স্টোরিটা তোমরা জানতে পারবে। সো অক্টোবর মাসে হোয়াট উই ক্যান এক্সপেক্ট, তুমি একটা নেগেটিভ সাইকেল থেকে বেরিয়ে আসছো। তোমার লাইফে যে সম্পর্কটা নিয়ে প্রচণ্ড কনফ্লিক্ট ছিল, ঝামেলা ঝাঁটি অশান্তি ছিল, মোর দ্যান ওয়ান অপশন, মানে একসময় ভাবতে সম্পর্কটা রাখবো, একবার ভাবতে রাখবো না, ডিসিশন নিতে পারছিলে না, নাও ইউ আর টেকিং দ্য ডিসিশন, ইউ হ্যাভ দ্য পাওয়ার টু কাট এন্ড দিস সাইকেল। এবং সেই মানুষটাও কিন্তু তোমাকে খুব বেশি আচ্ছা খুব কারোর ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার লেনদেনও রিলেটেড। তুমি হয়তো তার কাছ থেকে তাকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছিল সাম অফ দ্য টাইম, এই টাকা পয়সাগুলো কিন্তু উদ্ধার কতটা করতে পারবে, খুব মানে টাকা পয়সার দিক থেকে লস আর চান্সেস আছে, ইমোশন লস তো আছেই, টাকা পয়সার লসও আছে কারোর ক্ষেত্রে। তোমার বন্ধুরা তোমাকে হেল্প করবে, বন্ধুর দিক থেকে কিন্তু তুমি সাপোর্ট পাবে, হিলিং এনার্জি আছে, এবং দেয়ার ইজ আ ভেরি গুড চান্স যে তুমি এই একটা কার্মিক যে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে ছিলে, যে সম্পর্কটা ওয়ার্কআউট হচ্ছিল না, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো। সো দিস ইজ ইউর রিডিং ক্যাপ্রিকন। আমি সুগার কোট করে কিছু বলতে পারি না, যা কার্ডস আসে সেইভাবে বলি। তো হোপসো তোমরা খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করবে সিচুয়েশনটাকে। গড ব্লেস ইউ, ভালো থেকো, কথা হবে আবার। জয় মা তারা, জয় মা দুর্গা।